ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। আমার দেশ মহান, তাই দেশকে সম্মান জানিয়ে দেশের প্রতিরক্ষা দপ্তরকে উৎসর্গ করে ঘাটাল কন্যগর শারদাপল্লী সর্বজনীনের এবছরের থিম রণতরী। সেখানে আইএনএস বিক্রান্তকে ফুটিয়ে তুলেছেন তারা। বিক্রান্তের উপর একটা রীতিমতো সিনেমা রয়েছে, যে সিনেমা সবার দ্বারা সমাদৃত রয়েছে। তো আমাদের গর্বের ভারত, আমাদের সোনার বাংলা সবকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই আইএনএস বিক্রান্ত। আর যেটাকে আমরা দর্শকের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি, একজন ভারতীয় হিসাবে, একজন বাংলার মানুষ হিসাবে। কত বছর বর্ষ পদার্পণ? এটা আমাদের 26তম বর্ষ। কেমন দর্শকদের ভিড় আসা হচ্ছে? আমাদের বিগত 2 বছর ধরে আমরা দেখছি, আমরা এটা দাবি করতে পারি না যে আমরাই ঘাটালে এই যে মানুষের প্লাবন এটা আনতে পেরেছি, এটা নয়। কিন্তু এটা ঠিক যে ঘাটালে মানুষজন যে আসছে তার অন্যতম সেরা আকর্ষণ কিন্তু আমাদের এই শারদাপল্লী দুর্গোৎসব কমিটি। তো ঘাটাল জুড়ে ফুটে উঠেছে অভাবনীয় থিম, ঠিক তেমনই অসাধারণ ভাবনার প্রতিচ্ছবি ফুটে উঠেছে শারদাপল্লী সর্বজনীনে। জানা গেছে ট্রেন প্লেন থিমের পর এবছর তাদের ভাবনা ছিল জলপথ নিয়েই কিছু একটা করতে হবে। তবে তারই মাঝে ঘটে যাওয়া বেশ কিছু সাম্প্রতিক ঘটনাতে টনক নড়ে তাদের। যেভাবে ভারতের প্রতিরক্ষা বাহিনী স্থলপথ, জলপথ, আকাশপথে তাদের জীবন দিয়ে দেশকে রক্ষা করে চলেছেন, তাদের জন্য যদি কিছু উৎসর্গ করা যায়, যেমন ভাবা তেমন কাজ। তাদের জলপথের স্বপ্ন পূরণ হলো। আর ভারতবর্ষ যে জগৎ সভায় কতটা শ্রেষ্ঠ আসনে রয়েছে তাও গর্বের সঙ্গে তুলে ধরাও হলো। অন্যদিকে আবার যাঁদের জন্য আমরা নিশ্চিন্তে বাঁচি, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও হলো। তাই এবছর ২৬তম বর্ষে তাদের ভাবনা রণতরী, যেখানে নির্মাণ করা হয়েছে আইএনএস বিক্রান্তের প্রতিচ্ছবি, সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা চলছে। একদম শেষ মুহূর্তের কাজ চলছে। আইএনএস বিক্রান্ত এই যুদ্ধ জাহাজের কথা কারোর কাছে অজানা নয়। একসময় বহু চেষ্টা করেও অন্যান্য দেশ সাবমেরিন পাঠিয়েও ধ্বংস করতে পারেনি এই রণতরী, বরং ভারত সেই সাবমেরিনকে ঘুরে ধ্বংস করে দিয়েছে। তাই ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই আইএনএস বিক্রান্ত ভারতকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে। শারদাপল্লীর সর্বজনীন দুর্গোৎসব পুজো উদ্যোক্তাদের কথাই জানা যায়, এই দেশ আমাদের স্বপ্ন, এই দেশ আমাদের সবকিছু। তাই দেশের প্রতি ভালোবাসা প্রদর্শনে সর্বোপরি বাংলার উৎসবে বাঙালি হয়ে এভাবেই আমরা সম্মান প্রদর্শন করতেই এই থিম ভাবনা। যে ঘাটাল বন্যার হাহাকারে জ্বলে মরে, সেই ঘাটালে আজ অভাবনীয় সব থিম ফুটিয়ে তুলছে। বন্যা ব্যতীত এই ঘাটাল চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু তাদের বাঁধা হয়ে দাঁড়ায় বারবার বন্যা ও দুর্যোগ। না হলে ঘাটালেও সব দিক থেকে কোনো অংশে কম নয়, শুধু প্রাকৃতিক বিপর্যয়ই তাদের উন্নতিকে ত্বরান্বিত করে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।